নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে আমি চলে এসেছি। আজকে ভিডিওটা খুবই একটা ইন্টারেস্টিং এবং খুবই প্রয়োজনীয়, যেটা আসলে বাংলাদেশে কেউ কখনো বলে না এবং এটা আপনাদেরকে কখনো কেউ বলতে চায় না। আজকে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে প্লট পারচেজ থেকে কিভাবে লোন নিয়ে সেটা করতে পারেন, সেটা নিয়ে আজকের আমার এই ভিডিওতে বিস্তারিত থাকবে। যারা আমার আজকে ভিডিওটা নতুন দেখছেন সবাইকে বলবো ভিডিওটাকে সাবস্ক্রাইব করে দেন এবং সবাই শেয়ার করতে পারেন। চলেন জেনে নেওয়া যাক কিভাবে একটা জায়গা বা প্লট কেনা যায় ব্যাংক বা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট থেকে লোন নিয়ে। বাংলাদেশের একটি মাত্র আর্থিক প্রতিষ্ঠান সেটা দিয়ে থাকে। আজকে আমার এই ভিডিওতে এর তথ্যগুলো দেওয়া থাকবে এবং কিভাবে দিয়ে থাকে এবং কাদেরকে দিয়ে থাকে এবং আপনি কিভাবে পেতে পারেন, এটার বিস্তারিত আজকে এই ভিডিওতে না টেনে সম্পূর্ণ ভিডিও দেখবেন। জেনে নেওয়া যাক যে কোন প্লটগুলো বা জায়গাগুলোর উপর ব্যাংক বা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট লোন দিতে পারে। প্রথমে যেটা দেখবেন আপনারা সেটা হচ্ছে যে যেই প্লট বা জায়গাটা নিষ্কণ্টক, কোনো ধরনের ঝামেলা নাই, সেই ধরনের প্লটে কিন্তু দিয়ে থাকে এবং এর কিছু মেজর ইস্যু আছে। এই মেজর ইস্যুটা কি আসলে দেখেন, বাংলাদেশে কিন্তু 70 থেকে 80% মতো ওই ভ্যালুর ওপর লোন বা ঋণ যেটাই বলো না কেন সেটা প্রোভাইড করতে পারে এবং কোন প্লটগুলোকে বা জায়গাগুলোকে লোন দিতে পারে সেটা হচ্ছে আমি বিষয় বলি। আমি আসলে ক্লিয়ারলি বলবো আপনাদেরকে, কারণ আপনারা যেন আসলে এত ঘোরার কিছু নাই। আপনারা অনেক সময় দেখি যে অনেকগুলো ভিডিওতে কমেন্ট করেন বা অনেক জায়গায় ঘুরেন, এগুলো আসলে করার প্রয়োজন নেই। আমার আজকে ভিডিওটা যারা দেখবেন তারা একদম ক্লিয়ার হয়ে যাবেন। কেননা যেই প্লট বা জায়গাগুলো আসলে বাংলাদেশের বড় বড় ডেভেলপাররা নিয়ে থাকে, আমি বিশেষ করে যেগুলো আফতাবনগরে বলতে পারেন, বসুন্ধরাতে প্লট বলতে পারেন, তারপর হচ্ছে মিরপুরে চন্ডিমা বলেন, এই যে এই ধরনের যে প্লটগুলো আছে, বিভিন্ন বড় বড় কোম্পানিগুলো যে প্লটগুলো সেল করছে, এগুলোর উপর আসলে ঢাকার ভেতরের প্লটগুলোতে কিন্তু লোন বাংলাদেশে ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট বা ব্যাংকগুলো লোন দিতে পারে। আদারওয়াইজ অন্য যারা আছে তারা কিছু আসলে এগুলোতে লোন দিতে পারে না। তাহলে আমি যদি ধরে নেওয়া যায় কোনো প্লট আছে আফতাবনগর কোনো প্লট আছে, এই প্লটটা ধরেন 2.5 কাঠা বা 3 কাঠা আছে, সেই ক্ষেত্রে তাকে কিভাবে লোন দিতে পারবে, কি কি ডকুমেন্টস এর প্রয়োজন হবে সেটা নিয়ে আমি কথা বলবো। দেখেন, বাংলাদেশে যে প্লট পারচেস হয় সেটা মিনিমাম 1.5 কাঠা, মিনিমাম 1.5 কাঠার উপরে হতে হবে, মিনিমাম 1.5 কাঠা এবং সেটা 1.5 ফুটের হচ্ছে সারাউন্ডিং বা সাইডে ওয়াল হতে হবে এবং মাটি বড় থাকতে হবে এবং 1.5 ফুটের হচ্ছে ওয়াল থাকতে হবে। এই ধরনের প্লটগুলোতে বা জায়গাগুলোতে হচ্ছে ব্যাংক বা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট ফাইন্যান্স করে থাকে। আচ্ছা, এখন এগুলোতে কি কি ডকুমেন্টস এর প্রয়োজন হবে, আসলে কোন ডকুমেন্টস গুলো আপনি ব্যাংকে সাবমিট করবেন, যার উপর নির্ভর করে আপনাকে লোন দিতে পারবে। এখন কাদেরকে লোন দেয়, কোন সেগমেন্টে লোন দেয়, এটা পরে আসছি। আমি আসলে জায়গাগুলো সম্পর্কে বলতে যাচ্ছি যে কোন জায়গাগুলো ভ্যালিড এবং কোন জায়গার উপর লোন দিতে পারে, কোনগুলোর উপর দিতে পারে না। এখন আমি ধরে নিলাম একটা প্লট আছে যেটা 2.5 কাঠা এবং সেটার সাইডে ওয়াল করা আছে 1.5 ফিট করে। এখন 1.5 ফিট করে যদি ওয়াল করে থাকে তাহলে এর উপর লোন পারতপক্ষে বেসিকলি এটার মধ্যে লোন দিতে পারবে। এখন আসবে লিগাল ডকুমেন্টের উপর। লিগাল ডকুমেন্টস কি কি প্রয়োজন হবে, এটার মেইন যে দলিলটা হবে, সবই ফটোকপি নিতে হবে। মেইন দলিল যেটা টাইটেল ডিড বলা হয়, তারপর মিউটেশন, খাজনা গ্যারেজ আপডেট থাকতে হবে এবং ল্যান্ড ট্যাক্সের এটাও আপডেট থাকতে হবে। এখন 1432 চলছে এবং এটাকে ল্যান্ড ট্যাক্স দেওয়া থাকতে হবে। তাহলে ল্যান্ড ট্যাক্স দেওয়া থাকলো এবং সবকিছু থাকলো এবং কিছু বায়া দলিল নিতে হবে। এই জায়গাটার অবশ্যই বায়া দলিল আছে এবং এটার বিগত 25 বছরের বায়া দলিলগুলো কালেক্ট করতে হবে। তাহলে এগুলো লিগাল যে বেটিং হয়, যে প্রতিষ্ঠানে আপনি লোনের জন্য অ্যাপ্লাই করবেন সেখানে তারা লিগাল বেটিং করবেন, সেজন্য আপনার কাছ থেকে একটা চেক নেবে, সেটা হচ্ছে 7,245 টাকা চেক নেবে। এটা হচ্ছে লিগাল বেটিং এর জন্য নেবে এবং তারা যদি লোন না দিতে পারে সেক্ষেত্রে এটা রিফান্ডেবল, এটা আবার চেকের টাকাটা আপনার ফেরত দেওয়া হবে। তাহলে এই ডকুমেন্টেশন গুলো যদি থাকে তাহলে সে অ্যাপ্লাই করতে পারবে। এবং আসলে বাংলাদেশে কাদেরকে প্লট পারচেজের জন্য, বাংলাদেশে কিন্তু হোম লোন যেটাকে বলেন, ফ্ল্যাট পারচেজ বলেন, তারপর হচ্ছে কনস্ট্রাকশন বলেন, বাড়ি কিনতে বলেন, তাদেরকে কিন্তু মোটামুটি সব ধরনের সেগমেন্টে কিন্তু এই লোনটা দিয়ে থাকে। সেক্ষেত্রে স্যালারি পার্সন হতে পারে, সেলফ এমপ্লয়েড হতে পারে, বিজনেসম্যান হতে পারে এবং আরো অন্যান্য ধরনের এমপ্লয়েড পার্সন হতে হবে পারে, তাদেরকে কিন্তু লোনটা দেওয়া যায়। কিন্তু প্লট পার্সেস বা জমি কেনার ক্ষেত্রে শুধু দুইজন ব্যক্তিকে বা দুইটা সেগমেন্টকে লোন দিয়ে থাকে। এক হচ্ছে স্যালারিড পার্সন, যেটাকে স্যালারিড এমপ্লয়েড, এবং আরেকটা হচ্ছে সেলফ এমপ্লয়েড। এবং স্যালারিড এমপ্লয়েড কারা, যারা কোথাও জব করে এবং মিনিমাম সে
80,000 টাকার উপরে স্যালারি পায়, তার ডিবিআর যদি আসে, সেই ক্ষেত্রে তাকে জমি কেনার জন্য তাকে লোন দিতে পারবে। আর হচ্ছে যারা সেলফ এমপ্লয়েড, বিভিন্ন ধরনের আর্কিটেকচার, ইঞ্জিনিয়ার, ডক্টর যারা আছে তাদেরকেও জমি কেনার জন্য লোন দিয়ে থাকে। এই দুইটা সেগমেন্টে কিন্তু আসলে লোন দিতে পারে ব্যাংক বা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট। আমি বলছিলাম একটি মাত্র ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট এই লোনটা প্রোভাইড করতে পারে, আমি ভিডিওর শেষে বিস্তারিত বলে দেব। তাহলে আমি ধরলাম স্যালারিড পারসন যদি লোন, তার তো কি কি ডকুমেন্টস এর প্রয়োজন হবে? তার স্যালারি সার্টিফিকেট লাগবে, কোম্পানি ভিজিটিং কার্ড লাগবে, এনআইডি লাগবে, টিন লাগবে এবং একজন নমিনির এনআইডি এবং টিন লাগবে এবং ছবি লাগবে। এই ডকুমেন্টস গুলো হলেই কিন্তু সে লোনের জন্য অ্যাপ্লাই করতে পারবে এবং যে জমিটা কিনবে সে লিগাল ডকুমেন্টস গুলো সে সাবমিট করবে। আর সেলফ এমপ্লয় যদি ডক্টর হয়, ডক্টরের কি লাগবে? বিএমডিসি সার্টিফিকেট লাগবে, কত বছরে এটা লেখা দেখলে বোঝা যাবে। তারপরে এনআইডি, টিন, ট্যাক্স রিটার্ন, ট্যাক্স রিটার্ন কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। হ্যাঁ, ট্যাক্স রিটার্ন লাগবে। এখন কিছু কিছু প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠান আপনি অ্যাপ্লাই করবেন, এখানে প্রায় 2 বছর বা 3 বছরে ট্যাক্স রিটার্ন দিতে হবে, ট্যাক্স রিটার্নের সার্টিফিকেট বা আইটি 10B-টাও দিতে হবে সংযুক্ত করে। তাহলে এই ডকুমেন্টস গুলো হলে কিন্তু আপনি খুব সহজেই অ্যাপ্লাই করতে পারবেন এবং জমি কেনার জন্য। তারপরে আপনাকে যদি অ্যাপ্রুভ হয়, আপনাকে ধরেন এই 2.5 কাঠা জমি যদি 30 লাখ টাকা অ্যাপ্রুভ হয়, সেই ক্ষেত্রে আপনি 30 লাখ টাকা দিয়ে এটা ব্যাংকের কাছে বা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউটের কাছে মর্গেজ করবেন এবং মর্গেজ করেই আপনি এই লোনটা আপনার কাছে ডিসবার্সমেন্ট হবে, আপনি পেয়ে যাবেন। মানে যে আসলে বায়ার, যে বিক্রি করছে আপনার কাছে, তাকে আসলে সরাসরি সেই টাকাটা দিয়ে দেওয়া হবে ব্যাংক থেকে বা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট থেকে। তাহলে আপনি ধরে নেবেন যে 70 থেকে 80% হচ্ছে আপনার ভ্যালুর টাকা প্রোভাইড করতে পারবে ব্যাংক বা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট। সো যারা আমার ভিডিওটা দেখছেন, আমি আসলে নরমালি আমি আপনাকে যেটা বলি, আসলে কোন প্রতিষ্ঠানটা দিতে পারে। এখন প্লট পারচেসের ক্ষেত্রে, জমি কেনার ক্ষেত্রে সাধারণত কয়েকটা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট তারা খুব সহজেই কিন্তু লোন দিতে পারছে এই ধরনের সেগমেন্ট গুলো। তো সেক্ষেত্রে সবার আগে যেটা আছে ডিবিএস ফাইন্যান্স পিএলসি, তারাও দিচ্ছে এবং আইপিডিসি দিচ্ছে, বিশেষ করে আইডিএলসি দিচ্ছে। সো আসলে ডিবিএসি হচ্ছে সব থেকে বেশি পরিমাণ বা ফাইন্যান্স করছে এই ধরনের প্লট পারচেসের ক্ষেত্রে। আসলে সেগমেন্ট, এই দুইটা সেগমেন্টের ক্ষেত্রে লোন দিতে পারছে। যারা আমার ভিডিও দেখছে, অবশ্যই সবাইকে বলবো, যারা এই ধরনের প্লট পারচেসের ক্ষেত্রে লোন নিতে চান, যারা স্যালারিড পারসন এবং ডক্টর, ইঞ্জিনিয়ার, তারা আমার ভিডিও ডেসক্রিপশনে আমি একটা লিঙ্ক দিয়ে দিব, সেখান থেকে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন এবং আমি আপনাদের যতটুকু সাহায্য করার করতে পারবো। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।